বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে। কাফ হা ইয়া আইন সাদ। কাফ ইয়া আইন সদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তার প্রতিপালকের আহ্বান করেছিল এক গোপন আহ্বানে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আর বার্ধক্য আমার মস্তক সাদা হয়ে গেছে। হে আমার প্রতিপালক, তোমাকে ডেকে আমি কখনো বিফল হয়নি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আমার পরে আমার স্বগোত্রীয় কি করবে সে সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি, আর আমার স্ত্রী হলো বন্দা, কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো। يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। যে আমার উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারী হবে ইয়াকুব পরিবারের, আর হে আমার প্রতিপালক, তাকে করুন আমার সন্তুষ্টির পাত্র। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। তিনি বললেন, হে জাকারিয়া, একটি পুত্রের শুভ সংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহিয়া। পূর্বে এ নামে আমি কাউকে আখ্যায়িত করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র হবে কেমন করে? আমার স্ত্রী তো বন্দা, আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গেছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার পক্ষে সহজ। ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। সে বলল, হে আমার পালনকর্তা, আমার জন্য একটা চিহ্ন স্থির করে দিন। তিনি বললেন, তোমার চিহ্ন এই যে, তুমি 3 দিন 3 রাত মানুষের সঙ্গে কথা বলবে না, যদিও তুমি কথা বলতে সক্ষম। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে কুটুরি থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে গেল এবং ইশারায় তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করতে বলল। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا।
তার পুত্রের কাছে নির্দেশ আসলো, হে ইয়াহিয়া, এ কিতাব তাওরাত সুদৃঢ়ভাবে ধারণ করো। আমি তাকে বাল্যকালেই জ্ঞান দান করেছিলাম। وحنانا من لدنا وزكاة وكان تقيا আর দিয়েছিলাম আমার পক্ষ থেকে দয়া, মায়া ও পবিত্রতা। সে ছিল আল্লাহ ভীরু। وبرا بوالديه ولم يكن جبارا عصيا আর পিতামাতার প্রতি সদয়, সে দাম্ভিক অবাধ্য ছিল না। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا তার ওপর শান্তি যেদিন সে জন্মেছে, যেদিন তার মৃত্যু হবে, আর যেদিন সে জীবন্ত হয়ে উত্থিত হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا এক কিতাবে উল্লিখিত মারিয়মের কাহিনী বর্ণনা করো, যখন সে তার পরিবারবর্গ হতে আলাদা হয়ে পূর্ব দিকে এক জায়গায় আশ্রয় নিয়েছিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টানিয়ে দিল। তখন আমি তার কাছে আমার রূহ অর্থাৎ জিবরিলকে পাঠিয়ে দিলাম। তখন সে অর্থাৎ জিবরিল তার সামনে পূর্ণ মানুষের আকৃতি ধারণ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম বলল, আমি তোমার হতে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমার নিকট এসো না। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তোমার প্রতিপালক কর্তৃক প্রেরিত হয়েছি তোমাকে একটি পবিত্র পুত্র দানের উদ্দেশ্যে। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا সে বলল, কেমন করে আমার পুত্র হতে পারে যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি অসতীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন ওটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চাই, আর আমার পক্ষ হতে এক রহমত। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। فحملته فانتبذت به مكانا قصيا অতঃপর ছেলে তার গর্ভে আসলো, তখন সে তা নিয়ে দূরবর্তী জায়গায় চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا সন্তান প্রসবের বেদনা তাকে এক খেজুর বক্ষতলের দিকে তাড়িত করিল। সে বলে উঠল, হায়, এর আগে যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا নিম্ন দিক থেকে তাকে ডাক দেওয়া হলো, তুমি দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার পাদদেশ দিয়ে এক নির্ঝরণী প্রবাহিত করে দিয়েছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا খেজুর গাছের কাণ্ড ধরে তুমি তোমার দিকে নাড়া দাও, তা তোমার উপর তাজা পরিপক্ক খেজুর
পতিত করবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। অতঃপর খাও, পান করো, আর তোমার চোখ জোড়াও। যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলবে, আমি রহমান আল্লাহর জন্য সাওম পালনের মান্যত করেছি, কাজে আমি কোনো মানুষের সঙ্গে আজ কিছুই কথা বলতে পারবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। অতঃপর সে তার সন্তানকে বয়ে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছো। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। ওহে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না কোনো অসতী নারী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। তখন মারিয়াম তার ছেলের দিকে ইশারা করল। তারা বলল, আমার কুলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। শিশুটি বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে নবী করেছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর আমাকে নামাজ ও জাকাতের হুকুম দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আর তিনি আমাকে করেছেন আমার মাতার প্রতি সদয়, তিনি আমাকে দাম্ভিক হতভাগ্য করেননি। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। আমার উপর আছে শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমার মৃত্যু হবে, আর আমি যেদিন জীবিত হয়ে উত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون। এটাই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, এটাই সত্য কথা যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহান। যখন তিনি কিছু করার সিদ্ধান্ত করেন তখন তার জন্য শুধু বলেন, হয়ে যাও, আর তা হয়ে যায়। وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط মুস্তাকিম। আল্লাহই আমার ও তোমার প্রতিপালক, কাজে তোমরা তারই ইবাদত করো, এটাই সরল সুদৃঢ় পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم অতঃপর দলগুলো তাদের মধ্যে মতভেদ করল। কাজে সেই ভয়াবহ দিনের উপস্থিতকালে কাফিরদের জন্য ধ্বংস অনিবার্য। يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين।
যেদিন তারা আমার কাছে আসবে সেদিন কতই না স্পষ্টভাবে তারা শুনতে পাবে আর দেখতে পাবে, কিন্তু জালিমরা আজ স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون বিপদের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে দাও, যখন ব্যাপার চূড়ান্ত করা হবে, আর দেখো এ সম্পর্কে তারা উদাসীন আর তারা ঈমান আনে না। إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون জমিন আর জমিনের উপরে যারা আছে তাদের মালিকানা আমারই থাকবে আর তারা আমারই কাছে ফিরে আসবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا এক কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা স্মরণ করো, সে ছিল একজন সত্যনিষ্ঠ মানুষ, একজন নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন সে তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন না যা শুনে না, দেখে না আর আপনার কোনো কাজে আসে না। يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান হচ্ছে দয়াময়ের বিদ্রোহী। يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার পিতা, আমার ভয় হয় যে দয়াময় এর আযাব আপনাকে ধরে বসবে, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই তোমাকে পাথরে আঘাত মেরে ফেলব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি বড়ই মেহেরবান। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি পরিত্যাগ করছি আপনাদের আর আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকে। আমি আমার প্রতিপালকেরকে ডাকি, আশা করি আমি আমার প্রতিপালককে ডেকে বঞ্চিত হব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له
وإسحاق ويعقوب وكلا جعلنا نبيا অতঃপর সে যখন তাদেরকে আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদেরকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসাক আর ইয়াকুব, আর তাদের প্রত্যেককে নবী করলাম। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ আর সত্যিকারের নাম যশের সুউচ্চ খ্যাতি। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا এক কিতাবে উল্লিখিত মুসার কথা স্মরণ করো, সে ছিল বিশেষভাবে মনোনীত আর একজন রাসূল ও নবী। بسم الله الرحمن الرحيم وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আমি তাকে ডাক দিয়েছিলাম তুর পাহাড়ের ডান পার্শ্ব থেকে, আর গোপনে কথাবার্তা বলার জন্য তাকে নিকটবর্তী করেছিলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আর আমি স্বীয় অনুগ্রহে তাকে দান করেছিলাম তার ভাই হারুনকে, সেও ছিল একজন নবী। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا এক কিতাবে উল্লিখিত ইসমাইলের কথা স্মরণ করো, সে ছিল ওয়াদা রক্ষায় দৃঢ় সত্যবাদী আর ছিল একজন নবী ও রাসূল। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে তার পরিবারবর্গকে নামাজ ও জাকাতের হুকুম দিত, আর সে ছিল তার প্রতিপালকের সন্তুষ্টির পাত্র। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا এক কিতাবে উল্লিখিত ইদ্রিসের কথা স্মরণ করো, সে ছিল সত্যনিষ্ঠ একজন নবী। ورفعناه مكانا عليا আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরাই হলো তারা আদম বংশের নবীগণের মধ্য হতে আর নূহের সঙ্গে যাদেরকে নৌকা আরোহণ করিয়েছিলাম তাদের মধ্য হতে, আর ইব্রাহিম ও ইসরাইলের বংশধরদের মধ্য হতে যাদেরকে আমি অনুগ্রহ করেছিলাম। এরা তাদেরই মধ্য হতে যাদেরকে আমি পথ নির্দেশ দিয়েছিলাম আর বেছে নিয়েছিলাম। এদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হলে তারা সাজদায় অবনত হয়ে কান্না ভরে লুটিয়ে পড়ত। সাজদা। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا অতঃপর তাদের পর এলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজ হারালো আর লালসার বশবর্তী হলো, তারা অচিরে ধ্বংসের সম্মুখীন হবে।
তারা বাদে যারা তওবা করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে, ফলে এরাই জান্নাতে প্রবেশ করবে। এদের প্রতি এতটুকু জুলুম করা হবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا স্থায়ী জান্নাত দয়াময় তার বান্দাকে যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তারা শান্তির সম্ভাষণ ছাড়া কোনো অপবাক্য শুনবে না, আর সকাল সন্ধ্যা সেখানে তাদের জন্য থাকবে জীবন ধারণের উপকরণ। تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এই হলো সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী করব আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদের। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا ফেরেশতাগণ বলে, আমরা আপনার প্রতিপালকের হুকুম ছাড়া অবতরণ করি না। যা আমাদের সামনে আছে আর যা আমাদের পেছনে আছে, আর এই দুয়ের মাঝে যা আছে তা তারই। আপনার প্রতিপালক কখনো ভুলে যান না। رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আকাশ জমিন আর এই দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক, কাজেই তুমি তার ইবাদত করো আর তার ইবাদতে নিয়মিত ও দৃঢ় থাকো। তুমি কি তার নামের গুণ সম্পন্ন অন্য আর কারো আছে বলে জানো? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا মানুষ বলে, কি আমি যখন মরে যাব আমাকে তখন কি জীবিত করে উঠানো হবে? أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا মানুষ কি স্মরণ করে না যে আমি পূর্বে তাকে সৃষ্টি করেছি আর সে তখন কিছুই ছিল না? فَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا কাজেই তোমার রবের কসম, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই একত্রিত করব আর শয়তানদেরকেও। অতঃপর তাদেরকে জাহান্নামের চতুষ্পার্শ্বে নতজানু অবস্থায় অবশ্যই অবশ্যই হাজির করব। ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَنِ عِتِيًّا অতঃপর প্রত্যেক দল হতে দয়াময়ের প্রতি সবচেয়ে অবাধ্য অবশ্যই টেনে বের করব। ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِالَّذِينَ هُمْ أَوْلَى بِهَا صِلِيًّا আর আমি অবশ্যই খুব ভালো করে জানি তাদের মধ্যে কারা জাহান্নামের দগ্ধ হওয়ার সর্বাধিক উপযুক্ত। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না, এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফয়সালা। ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا মুত্তাকিদেরকে আমি রক্ষা করব আর জালিমদেরকে তার মধ্যে নতজানু অবস্থায় রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَأَحْسَنُ نَدِيًّا
আমার স্পষ্ট আয়াত যখন তাদের নিকট আবৃত্তি করা হয় তখন কাফিররা মুমিনদেরকে বলে, দুটি দলের মধ্যে মর্যাদায় কোনটি শ্রেষ্ঠ আর মজলিস হিসাবে অধিক উত্তম? وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا আমি তাদের পূর্বে বহু মানব বংশকে ধ্বংস করেছি, যারা উপায় উপকরণের আর বাইরের চাকচিক্যে তাদের অপেক্ষা শ্রেষ্ঠ ছিল। قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا বলো, যারা গুমরাহিতে পড়ে আছে দয়াময় তাদের জন্য রশি ঢিল দিয়ে দেন, যে পর্যন্ত না দেখতে পাবে আর ওয়াদা তাদের দেওয়া হচ্ছে তা শাস্তিই হোক কিংবা কিয়ামতই হোক, তখন তারা জানতে পারবে মর্যাদায় কে নিকৃষ্ট আর জনবলে দুর্বল। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا যারা সৎপথ সন্ধান করে আল্লাহ তাদেরকে অধিক হিদায়াত দান করেন, আর স্থায়ী সৎকার্যসমূহ তোমার পালনকর্তার নিকট সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ আর প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ। أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا তুমি কি লক্ষ্য করেছ যে সেই ব্যক্তিকে যে আমার নির্দেশনসমূহকে প্রত্যাখ্যান করেছে আর সে বলে আমাকে অবশ্যই অবশ্যই সম্পদ আর সন্তানাদি দেওয়া হবে? أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا সে কি অদৃশ্য বিষয়ে জেনে ফেলেছে নাকি দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا কখনো না, তারা যা বলে আমি তা লিখে রাখবো আর আমি তার শাস্তি বাড়াতেই থাকবো। ونرثه ما يقول ويأتينا فردا সে যে বিষয়ে কথা বলে তার সম্পদ সরঞ্জাম ও জনবলে গর্ব করে তা থাকবে আমার অধিকারে, আর সে আমার কাছে আসবে নিঃসঙ্গ একাকী। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য ইলাহ গ্রহণ করেছে, যাতে তারা অর্থাৎ ওই কল্পিত মাবুদগুলো তাদের জন্য পৃষ্ঠপোষক হয়। كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কখনো না, তারা তাদের ইবাদত অস্বীকার করবে আর তাদের বিরোধী হয়ে যাবে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا তুমি কি লক্ষ্য করো না যে আমি কাফিরদের জন্য শয়তানকে ছেড়ে দিয়ে রেখেছি তাদের মন্দ কর্ম করতে পরিচিত করার জন্য? فلا تعجل عليهم إنما نعد لهم عدا কাজে তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না, আমি গুণে রেখেছি তাদের জন্য নির্দিষ্ট দিবসের সংখ্যা। يوم نحشر المتقين إلى الرحمن وفدا যেদিন মুত্তাকিদের দয়াময়ের নিকট একত্রিত করব সম্মানিত অতিথি হিসাবে। ونسوق المجرمين إلى جهنم وردا আর আমি অপরাধীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব, যেভাবে পিপাসর্ত গরু বাছুরকে পানির দিকে তাড়িয়ে দেওয়া হয়। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا দয়াময়ের নিকট যে প্রতিশ্রুতি লাভ করেছে সে ছাড়া অন্য কারো সুপারিশ করার অধিকার থাকবে না।
وقالوا اتخذ الرحمن ولدا তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছে। لقد جئتم شيئا إدا এমন কথা বলে তোমরা তো এক ভয়ানক বিষয়ের অবতারণা করেছ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا যাতে আকাশ বিদীর্ণ হওয়ার, পৃথিবী খণ্ড খণ্ড হওয়ার আর পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পতিত হওয়ার উপক্রম হয়েছে। أن دعوا للرحمن ولدا কারণ তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। وما ينبغي للرحمن أن يتخذ ولدا অথচ দয়াময়ের মহান মর্যাদার জন্য এটা শুভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। إن كل ما في السماوات والأرض إلا آتي الرحمن عبدا আকাশ আর জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের নিকট বান্দা হয়ে হাজির হবে না। لقد أحصاهم وعدهم عدا তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন আর তাদেরকে বিশেষভাবে গুণে গুণে রেখেছেন। وكلهم آتيه يوم القيامة فردا কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে আসবে একাকী অবস্থায়। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের প্রতি ভালোবাসা দান করবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করেছি যাতে তুমি তার সাহায্যে মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো আর জগরাটে লোকদের সতর্ক করতে পারো। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا তাদের পূর্বে আমি কত মানব বংশকে ধ্বংস করে দিয়েছি, তুমি তাদের একজনকেও কি এখনো দেখতে পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজ কি শুনতে পাও? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।